ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ইমাম গাযালি বলছেন, মিয়া তুমি একজন মানুষ, চলতেছো ফিরতেছো রাস্তায় বাজারে সব জায়গায়, তোমার জন্য কাফন বরাদ্দ হয়ে গেছে বহু আগে, তোমার জন্য কাফন তৈরি হয়ে গেছে এক ফ্যাক্টরিতে বহু আগে, এবং সেই কাফনটা হাত বদলাইয়া তোমার আশেপাশে কোনো মার্কেটে কোনো দোকানে অপেক্ষায় আছে। তুই মারা গেলা, তোমার জন্য কাফন আনতে গেল, এই কাফনটা তোমার বরাদ্দ কেমনে হইলো? আজকেই তৈরি হলো এই মুহূর্তে তা না, কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে কোনো ফ্যাক্টরিতে, সেখান থেকে দোকানে আইসা অপেক্ষা করছে তোমার জন্য। আজ তুমি সে কাফন পড়তেছ, মানে মৌতের আসবাব কত আগে তৈরি, তোমার খবর নেই। যেমন জিন্দগির শেষ বেলা এখন তোমাকে এই কথা মনে করেই তোমার কাজ করতে হবে। দিনের শেষ বেলায় যেমন কাজ মানুষ দ্রুত করে, তোমাকে জিন্দগির শেষ বেলা মনে করে এভাবে কাজ দ্রুত করতে হবে। হাদিস আছে, বাদিরু বিল আমাল, আমলে দ্রুত আগে বলো, ফিতানান ফিতনা সমূহের আগে, বাদিরু বিল আমাল। কাজে এই জিন্দগির ভরসা নাই, এই জিন্দগির ভরসা নাই, কে কখন যাবে কোন মুহূর্তে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। একটা বাতি আগে তো জ্বলতো, কেরোসিন তেলের বাতি, কবি বাতি, সলতা ভিতরে থাকতো, তেল থাকতো নিচে, গ্লাসে থাকলে বোঝা যাইতো, গ্লাসে তো বোঝা যাইতো না। তেল জ্বলতেছে আর ওই বাতি পুড়তেছে আর জ্বলতেছে, তেল খতম হইতেছে, শেষ হয়ে গেলে বাতি থাকে না, নিভে যায়। ঠিক তেমনি এই চলমান বাতিটা বাতাস আসে খুব জোরে, থাকে না, নিভা জায়গা, নিভা জায়গা। হালকা বাতাসের এদিক সেদিক একটু নাড়াচাড়া করে, তার মানে কি স্থায়ী না, খতম হয়ে যাবে। তোমার জিন্দগি এরকম বাতির মতো জ্বলতেছে জ্বলতেছে, কিন্তু মনে রেখো দমকা বাতাস আসলে পরে হঠাৎ বন্ধ হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবো না। যুবক ছেলে, এক বাচ্চা হয়েছে, নাই কোনো রোগ সুখ না আসে। পরশুদিন আগে আমাকে বললো, আশ্চর্য, আগের দিন কথাবার্তা বলছি, খুব ভালো সুস্থ, কোনো সমস্যা নাই, নাই নাই হয়ে গেছে। সবার এক লোক, আমার এক ছাত্র আছে, ও বললো হুজুর একটা আজীব ঘটনা, বাজারে 3 তলা বাড়ি, 6 তলা ফাউন্ডেশন বাড়ি বানাই গেছে, 3 তলা পর্যন্ত গেছে, 2টা ছেলে, যুবক মানুষ, স্ত্রী নিয়ে মাগরিবের আগে সন্ধ্যায় উঠছে দেখার জন্য কোথায় কি করবে, কোন তলায় থাকবে, কোনটা ভাড়া দেবে, এসব প্ল্যান প্রোগ্রাম সাজাইছে। 3 তলায় উঠে কইছে যে আমরা এই জায়গায় থাকবো, এখানে এই রুম বানাবো, এই রুম বানাবো, সব তরতিব দিয়েছে ঠিকঠাক মতো। এই মাগরিবের আজান হয়ে গেছে গা, এখনো তারা ওইখানেই তরতিব দিতেছে। এরই মধ্যেই হাত ফেল করে ওখানেই মারা গেল, ওখানেই মারা গেল, খবর নেই। সবাই তো আশ্চর্য, জিন্দগি এমনটাই জিন্দগি, এভাবেই চলবে, এভাবেই যাবে। ভরসা করো না, সময় আছে, 2-4 দিন সময় আছে, একটু আনন্দ ফুর্তি করলে, ঘুরে গেলে লই, দেরি আছে একটু না। কখন যাবে, কেমনে যাবে, মোটেই তুমি টের পাইবা না, টের পর আগেই খতম হয়ে যাবে। এই জন্য ভাই তুমি খুব সাবধানে চলো। 1 বছর আগে নতুন বাড়ি বানাইছে, নতুন বাড়ি খুব সুন্দর, খুব সাজায় গোছায় বানাইছে, বানায় সেরা বন্ধুবান্ধব দাওয়াত দিছে, উদ্বোধনী মাহফিল, অনেক লোকজন আসছে, সিংহাসন বানায় বসছে, কথাবার্তা বলতেছে। এরই মধ্যে হঠাৎ পিছনের দরজা কে যেন আওয়াজ দিছে, চাকরির পাশ দেখতো, ওখানে আওয়াজ দেয় কে, দরজা খুলে দেখে বুড়া মানুষ, অপরিচিত, তো মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। তো দৌড়ে আসে, স্যার বলে কি, এক বুড়ো মানুষ আসছে সাক্ষাৎ করতে, আপনারে সাক্ষাৎ করতে যায়, কখন না করে দে। তো ঘুরছে, না করার লেগে তার পিছিয়ে ঘাট হয়েছে। এখন বুড়ায় কইতেছে কি, আমি আজরাইল তোমাকে নিতে আসছি, মালিকরে কইতেছে। আর কি কথা, যেই কথা সেই কাজ, মিষ্টি পড়ে গেল, বন্ধু বান্ধব পড়ে গেল, সবাই ঠিকঠাক মতো, উনি বাস খালাস। এর নাম জিন্দগি। ভরসা কিসের ভাই, কিসের ভরসা? আমি থাকবো না, জিন্দগি খতম, হায়াত শেষ,
যা কিছু করতে হয় এখনই করতে হবে, এইটাই তোমার কাজ, পরে করবো এই চিন্তা না। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ জিন্দেগি সাজায় দাও, আল্লাহ জিন্দেগি সাজায় দাও, আল্লাহ জিন্দেগি সাজায় দাও, সুন্নত দ্বারা আরাস্তা করে দাও, তাকওয়ার দ্বারা আস্থা করে দাও। আল্লাহ আইন্দা জিন্দেগি সকল নেক দোয়া কবুল করো, মুস্তাজাব দাওয়াত বানায় দাও। নামাজ তৈরি করি, যার দরকার তৈরি করি। আর কেউ চা খেলে একটু চা খেয়ে দুধ করে, কিন্তু আজানের পরে বাইরে থাকা যাবে না, আজানের আগে এখানে পৌঁছতে হবে। যার দরকার না সে না যায়। দুরূদ